হ্যাঁ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই। হ্যাঁ, বলেন কি জানতে চান? আমার হচ্ছে এর আগে হচ্ছে রুমে শুয়েছিলাম রাত্রে। পরে ঘরমর সব আটকানো ছিল। পরে আমি ঘুম থেকে উঠে দেখি কি আমার পিঠে ফাড়া। আচ্ছা, পরে ওই বিড়ালটা হচ্ছিল, তখন দেখি ছোটাছুটি করতেছে। পরে মনে করলাম যে তাইলে হয়তো সম্ভবত বিড়ালে আঁচড় দিয়েছে। পরে সরকারি হসপিটালে গেলাম, ওই জায়গাতে টিকা নিলাম। হুম, তারপরে মনে করেন যে মনের মধ্যে একটু ভয় ভয় করে। তারপরে গলা মলা ব্যথা, মনে করেন শারীরিক সমস্যা সমস্যা টমস্যা দিয়ে মনে করেন যে একটু মনের মধ্যে ভয় টয় করে। পরে সেম ভাবে মনে করেন যে আবার এই যে 22 তারিখ রাতে, মানে হয় ধরেন যে রাত 12টার পরে তো 23 তারিখ হয়ে যায়। পরে হয়েছে এরকম শুয়ে আছি, সকালে উঠে দেখি কি পিছনে আর এক জায়গা ফাড়া। তবে এইবার হচ্ছে বিড়াল টিড়াল কিছুই পাই নাই। আচ্ছা, আচ্ছা, বিড়াল টিড়াল কিছুই পাই নাই, এখন দেখি ফাড়া। তার মধ্যে মনের মধ্যে ভয় কাজ করে। পরে মনে করেন যে গেলাম, হসপিটালে গেলাম। হসপিটালে যাইয়া বললাম, তারা বললো, প্রথমে বললো যে আগে নেওয়া থাকলে নেওয়া লাগবে না। পরে তারপরে 2-3 দিন করে গেলাম। পরে কালকে যে এলো, 1 ডোজ ভ্যাকসিন নিয়ে আসলাম, বললো আর 1 ডোজ নিতে হবে। আচ্ছা এখন আপনি ১ম বার যখন আপনার সাথে এই ঘটনাটা ঘটছে, যে ঘুম থেকে উঠে দেখেন যে হ্যাঁ, আপনার আ পিঠে হচ্ছে এরকম দাগ। তো ১ম বার যখন ভ্যাকসিনটা নিয়েছেন হ্যাঁ। সেই তারিখগুলা বলেন তো? কবে নিছেন? এই ই ১ম ডোজ নিছিল 10 তারিখ, 7 মাস, আচ্ছা, 2026। ১০/৭, হ্যাঁ, ১০/৭ তারপরে হচ্ছে ১৩/৭ হওয়ার কথা আরকি। হ্যাঁ, হ্যাঁ। তারপরে 17। ১৭, জি, জি। হ্যাঁ ১৭/৭। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আপনি পূর্ণ মাত্রায় একবার টিকা নিলেন হচ্ছে এই যে ৭ মাসে। তারপরে এই যে 2nd বার যে ঘটনাটা ঘটলো, এটা কবে ঘটছে? হুম। এই যে মনে করেন 22 তারিখ, মনে করেন যে রাত 12টার পরে তো 23 তারিখ হয়। ওই 23 তারিখে। আচ্ছা ২৩শে আগস্ট তাহলে, নাকি? হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন আপনি তো জুলাইয়ের ১৭ তারিখে হচ্ছে পূর্ণ মাত্রায় একবার টিকা দিছেন, হ্যাঁ? পূর্ণ মাত্রায় একবার হ্যাঁ। টিকা দিলে তো পরবর্তী ৩ মাস মানে অক্টোবরের ১৭ তারিখ পর্যন্ত আপনাকে টিকা দেয়া লাগতো না। এটা ওরাও বলছে, যারা হচ্ছে হুম, টিকা দেয় ওরাও তো বলছে, তাই না? হুম, হুম, হুম। তাহলে এই যে টিকা নিচ্ছেন সেটা তো নেয়ার দরকার ছিল না আরকি। এটা কি নেওয়ার দরকার ছিল না? না, না। আপনি তো অলরেডি সুরক্ষার মধ্যেই আছেন। একবার ও, আপনার পূর্ণ মাত্রায় যদি টিকা দেয়া হয় আর এই যে আইডিতে এটা তো চামড়ার মধ্যে দেয়। আপনি যেটা দিছেন আরকি। হ্যাঁ, এই চামড়ার মধ্যে হুম, ৩ মাত্রা আর হচ্ছে মাংসের মধ্যে হচ্ছে আপনার ৫ মাত্রা অনেক ক্ষেত্রে সমান, সমান কনসিডার করা হয় আরকি। মানে শক্তিটা হুম, একই বা সুরক্ষাটা আপনি একই রকম পাবেন। এটা বলা আছে হুম, স্পষ্ট। এটা WHO রেফারেন্স পজিশন পেপারে বলা আছে। পাশাপাশি বাংলাদেশের জাতীয় প্রাণী কাউন্ট ব্যবস্থাপনা। আপনি যদি চান তাহলে আমি রেফারেন্স গুলা দেখাইতে পারি। যে ৩ মাস একবার পূর্ণ মাত্রায় টিকা দিলে যে ৩ মাস আপনাকে কুকুর, বিড়াল কামড়-আঁচড় দিলেও আপনার রক্তপাত হলেও যে টিকা দিতে হবে না সেই বিষয়ে বলা আছে। আপনি কি দেখতে চান? হুম। জি, দেখান। আচ্ছা, তাহলে একটু সাথেই থাকেন আমি আপনাকে স্ক্রিনশট দেই। এটা ওরা মানা করলো, মানা করার পরও আপনি আবার বারবার গেলেন। তখন হচ্ছে ওরা দিতে বাধ্য হইছে এরকম ব্যাপারটা? আমি ১ম এ হচ্ছিল মনে করেন যে ডাক্তারের কাছে গেলাম। পরে উনারা সরকারি হাসপাতালে ডাক্তার কেমন তো বোঝেনি। যে গিয়ে যার সাথে বলে যে লাগবে না, লাগবে না। পরে মনে করেন আমি আরেকজনের দেখালাম, পরে সেলই করলো। বলল যে তুমি টিকা নাও। পরে উপরে গেলাম। উপরে যারা দেয় তারা আমি বললাম যে আমি তো আগে নিছিলাম। পরে উনি আরেক স্যারের কল দিল, যে এসব নিয়ে কাজ করে। পরে বলল কি, ওই স্যার বলল যে ১-১.৫ মাস হইছে। বলল যে তাহলে ২ ডোজ দিয়ে দাও। আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি বিষয়টা। এই ২ টা শটের ব্যাপারটা ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে ৩ মাস পর থেকে।
এখন নিলে তো কোনো প্রবলেম নাই। এখনো তো ৩ মাস হয় নাই। ৩ মাস কি হইছে? হুম, আজকে তাহলে যদি আজকে যদি না, না, না। অক্টোবর যদি পার হয়ে যাইত সেই ক্ষেত্রে এটা ঠিক ছিল আরকি। আচ্ছা আমি আপনাকে একটা স্ক্রিনশট দিছি। আপনি ফোনটা স্পিকারে রেখে এটা একটু ওপেন করেন। দেখেন এখানে পেজ নাম্বার 32 তে যে 5.3 রি-এক্সপোজার হুম, হুম, দেখতে পাচ্ছেন? রি-এক্সপোজার এখানে দেখেন ৪ নাম্বার লাইনে একদম শেষের দিকে ইফ এ র‍্যাবিট ডগ বাইটস একটা কথা আছে। ইফ এ র‍্যাবিট ডগ বাইটস হুম। আ পড়তে পারবেন তো নাকি? পড়তে পারেন? পারি হালকা। আচ্ছা যদি পারেন তাহলে একটু পড়ে শোনান। আমি এটার অর্থটা বুঝিয়ে দিচ্ছি। পারবেন না আমি বলব। আপনি বলেন। এখানে লিখা আছে যে ইফ এ র‍্যাবিট ডগ বাইটস এ প্রিভিয়াসলি ইমিউনাইজড পারসন উইথিন 3 মান্থস মানে একটা জলাতঙ্কে আক্রান্ত কুকুর। এখানে কুকুর বলছে যদিও কিন্তু অন্যান্য যে প্রাণীগুলা জলাতঙ্ক ছড়াতে পারে। বিড়াল, বেজি, শিয়াল হুম, যেগুলো হচ্ছে ছড়ায় সবগুলাই আসবে। এখানে কুকুর দিয়ে বুঝাইছে আরকি। যে যদি একটা কুকুর কামড়ায় এমন একটা ব্যক্তিকে যে হচ্ছে আগে থেকেই হচ্ছে ইমিউনাইজড মানে আগে থেকে যে টিকা নিয়ে রাখছে। ৩ মাসের মধ্যে হুম, হুম, সে একটা কমপ্লিটিং অ্যান এন্টায়ার কোর্স অফ পিইপি অর পিআরইপি। পিইপি হচ্ছে মানে কামড় পরবর্তী টিকা আরকি যেটা আপনি নিয়ে রাখছেন। আর হুম, হুম, পিআরইপি হচ্ছে কামড় পূর্ববর্তী টিকা। টিকা একই জাস্ট ক্যাজুয়াল গুলো চেঞ্জ। হয়তো এমন একটা লোক যে হচ্ছে আপনার টিকা নিয়ে রাখছে ৩ মাস হয় নাই এখনো, হ্যাঁ? তাকে বলছে হুম, যে নো নিউ কোর্স অফ পিইপি ইস রিকোয়ার্ড। এই লাইনটা কি দেখতে পাচ্ছেন? পেজ 32 হচ্ছে আপনার একবারে শেষের লাইনের উপরের লাইনটা। নো নিউ কোর্স অফ পিইপি ইস রিকোয়ার্ড। কোন নতুন কোর্স দরকার নাই। হুম, বুঝতে পারছেন? আর যদি ৩ মাস পরে এরকম হুম, ঘটনা ঘটে সেই ব্যাপারটাও ওরা বলে রাখছে যে more than 3 months for exposure occurring more than 3 months যদি হুম, টিকা একবার ওই যে পূর্ণমাত্রায় টিকা নেওয়ার পরে যদি ৩ মাস পার হয়ে যায় তাহলে কেমনে দেবে? সেটা বলা আছে এই যে পেজ নাম্বার 33 মানে পরের যে পেজটা দেখেন একটা টেবল দেয়া আছে টেবল 6 টেবল 6 এর মধ্যে বলা আছে হুম, যে কেমনে দিতে হবে। যেটা হচ্ছে আপনাকে এখন দিচ্ছে। ০ দিন হুম, আর হুম, ৩য় দিন যেটা আপনাকে এখন দিচ্ছে। কিন্তু সেটা দেয়ার কথা হচ্ছে অক্টোবরের পরে। কিন্তু আপনি যেহেতু একটু ডেসপারেট হয়ে গেছেন, সেই ক্ষেত্রে হয়তোবা ওই চিকিৎসক মানে আপনাকে শান্ত করার জন্য দিছে আরকি। বুঝতে পারছেন? কিন্তু আসলে দেয়া লাগে না। হুম। বুঝাইতে পারছি আমি? দিছে। জি, জি, জি। দিছে এতে তো কোনো প্রবলেম নেই। আসলে ওই যে WHO তো দিতে বলে নাই এভাবে। WHO বলছে যে ৩ মাস পার হলে যদি আপনার সাথে এরকম ঘটনা আবার ঘটে, সেই ক্ষেত্রে আপনি দেন। হুম, এখন যেহেতু দিয়ে হুম, ফেলছেন আসলে আপনার অ্যান্টিবডি লেভেলটা বেশি হবে। আমার সাথে এরকম অনেকে কথা বলছে যারা হচ্ছে যে এই যে ১ মাসের ভিতরে এরকম ২ বার ৩ বার শূন্য মাত্রায় দিছে। এগুলো আসলে মানে কোন বড় ধরনের ক্ষতি হইলেও হইতে পারে। তবে হওয়ার সম্ভাবনা নাই। এরকম কোন প্রমাণ পাওয়া যায় না, হুম, হ্যাঁ? হুম, এরকম কোন প্রমাণ পাওয়া যায় না। কিন্তু নিয়ম মেনে দেয়া উচিত। যেটা হচ্ছে স্বীকৃত একটা গাইডলাইন আছে। হুম। সেই ক্ষেত্রে ওইটা মেনেই দেয়া জি, উচিত। জি। এখন যেহেতু দিয়ে ফেলছেন সেক্ষেত্রে তার আ আ কিছু করার নাই। হচ্ছে হুম, আ এভাবে কোন ক্ষতির কোন প্রমাণ পাওয়া যায় না। অনেকে এরকম অতিরিক্ত অনেকে দিছে। কিন্তু হুম, এরকম কোন ক্ষতি হয়েছে তাদের এরকম কোন প্রমাণ পাওয়া যায় না। তবে আমরা অনুমান করি যে WHO যেই নিয়মটা বলছে এই নিয়মের বাইরে যদি আপনি দিতে থাকেন খুব বেশি পরিমাণে যদি আপনার বডিতে এই যে এই রাবিস আ এই ভ্যাকসিনটা ঢুকতে থাকে সেক্ষেত্রে আ অদূর ভবিষ্যতে কোন সমস্যা হইলেও হইতে পারে। যেমন আমরা ওই যে ইয়ের ক্ষেত্রে দেখছি না? করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে দেখছি না? যদিও এটা ওই যে সময় কম জি, পাইছে। অনেকের দেখা যায় রক্তে জমাট বাঁধা জি। শুরু হইছে। দেন হচ্ছে ওই ফাইজার আর কি টিকা যেন ব্যান করল না? হুম, এরকম একটা প্রতিক্রিয়া দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া দেখা যেতে পারে। তবে র‍্যাবিসের ক্ষেত্রে সেই সম্ভাবনাটা নাই বললেই হয়। কারণ এটা গত আপনার ৪০ বছর 1985 থেকে চলে আসছে একই হুম, টিকা। এটা শুধু সাইট গুলো পরিবর্তন হয়েছে। এরকম কোন কিছু প্রমাণ পাওয়া যায় না। যে অতিরিক্ত দেয়ার কারণে হুম। ক্ষতি হইছে। ঠিক আছে? জি, জি। এটা নিরাপদ হিসাবেই কনসিডার করা হয়। এরকম কোন ক্ষতি হয় না। হুম। এখন যেহেতু দিয়ে ফেলছেন আপনি ওই ডাক্তার সাহেবের সাথে আবার কথা বলেন। কথা বললে ডিসিশন নেন যে আসলে আ যেহেতু একটা দিয়ে ফেলছেন আরেকটা বাকি আছে নাকি? জি, জি। আচ্ছা। উনার সাথে কথা বলে উনি যদি বলে যে এটা দেয়া লাগবে না, সেই ক্ষেত্রে হুম। আপনি ইয়ে করতে পারেন। এটা আমি ভাইয়া ওই যে ১ম যে যেই তারিখে নিয়েছিলাম ওইটারই দিছি। হ্যাঁ, হ্যাঁ দেখছি। এগুলো তো আমাকে বললেনই আপনি।
হ্যাঁ, আর হচ্ছে কি আমি যে এইবার ১ম টিকা নিছিলাম না? হ্যাঁ, সেইবার দেখেন যে টিকা নেওয়ার পরে আমার হাতে যে এরকম হয়ে গেছিল। ১ম বার টিকা নেওয়ার পরে হ্যাঁ, এরকম হয়। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ। হুম। ফুলে তো আর এগুলা আমার তো হ্যাঁ, হুম, আমি তো আগে মনে করেন যে টিকা নিছিলাম। তারপরে মনে করেন যে, এই যে আমার বিড়াল যদিও বা আঁচড় দেয়, আমি তো সিওর না। এতে কি আমার কোনো প্রবলেম হওয়ার কথা? না। এটা সন্দেহবশত দিতে পারেন। এই টিকাটা ২ ভাবে দেয়া যায়। একটা হচ্ছে কামড় পূর্ববর্তী, আরেকটা হচ্ছে কামড় পরবর্তী। তো এটা যদি আপনার ওই যে হুম, মানে কোনো কুকুর বিড়াল যদি আপনাকে আঁচড় কামড় দিছে কিনা আপনি এটা সন্দিহান হন। আপনার যদি সন্দেহ হুম, থাকে সেই ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। কারণ তাহলে এটা কামড় পূর্ববর্তী টিকার মতো কাজ করে আরকি। বুঝতে পারছেন? কারণ কামড় আঁচড় খাওয়ার জি। আগেও মানে যারা হচ্ছে এই যে এগুলো নিয়ে কাজ করে না, কুকুর বিড়াল নিয়ে কাজ করে ট্রিটমেন্ট দেয়, ওরা কিন্তু আগেই দিয়ে রাখে। একই টিকা। হ্যাঁ। এটা ওই কামড় পূর্ববর্তী টিকার মতো কাজ করে। এটা নিয়ে টেনশনের কিছু নাই যে আমাকে তো কুকুর বিড়াল কামড় দিল না বা আঁচড় দিল না, তারপরে আমি নিলাম। কারণ আমার কোনো ক্ষতি হবে কিনা। হুম, এরকম কিছু হয় না। ঠিক আছে? হুম, আচ্ছা আপনার হুম। কি আর কোনো প্রশ্ন আছে? আর এই যে আমার মনে করেন যে আমার গলা ব্যথা আর মনে করেন গলা দিয়ে থুতু ওঠে। না সেটা অন্য কারণে হইতে পারে। কিন্তু র‍্যাবিস যদি আপনার হয়ে যায় আপনি তো জানেন। আর যেহেতু আপনি আমাদের ভিডিও দেখছেন সেখানে তো আমি রিসেন্ট একটা ভিডিও আপলোড করছি যেটা মানে র‍্যাবিসের লক্ষণগুলো কি হয়। হ্যাঁ, এ এরকম এরকম হচ্ছে কি ১ম মনে করেন আমার হইলো। মনে করেন যে ১ম বার কামড় দিল। তারপরেও এরকম মনে করেন গলা ব্যথা, তারপরে উ মনে করেন যে বিজলে স্যাপ ওঠে, এরকম প্রবলেম হয়েছিল। মাঝে আবার ঠিক হয়ে গেছিল। পরে আবার হইছে। পরে এখন আবার সারি গেছিল আবার, পরে আবার হইছে এরকম। আচ্ছা এটা অন্য কারণে হতে পারে। অন্য কারণে অন্য হতে পারে। কারণ বলতে মনে করেন যে আমার হচ্ছিল গলায় ইনফেকশন আছে। মানে গলায় ঘা আছে। আচ্ছা। আচ্ছা। তাহলে সেটার জন্য হতে পারে, হ্যাঁ? কিন্তু র‍্যাবিস যদি আপনার একবার হয়ে যায় সেক্ষেত্রে তো আপনি আর সুস্থ হবেন না কোনোভাবেই। আর এটা বাড়তেই থাকবে। দেন হচ্ছে হুম, হাইড্রোফোবিয়া হবে, পানি দেখলে ভয় লাগবে, পানি গিলতে পারবেন না। এই ধরনের সমস্যা এরকম আল্লাহ না করুক কারো সাথে, কারো না হোক। হুম, এটা হচ্ছে আপনার অতিরিক্ত টেনশন, মানসিক চাপ, অ্যাংজাইটি থেকে হয় আরকি। জি, যারা জি। হচ্ছে এটা নিয়ে বেশি ভাবে, ওদের বেশিরভাগ ক্ষেত্রেই হুম, এরকমটা হতে দেখা গেছে। তো সেক্ষেত্রে আপনিও তো এটার ব্যতিক্রম না। আপনার ক্ষেত্রেও এমনটা হচ্ছে। জি, তো আশা করি এগুলো আপনি তো এখন মানে আসল সত্যটা জানতে পারছেন। যে এখন আ জি, যে ৩ মাস কোন টিকা দেয়া লাগে না। এখন ওই ডাক্তার সাহেব যদি বলে যে যেটা একটা যেহেতু দিছেন আরেকটা দিয়ে ফেলেন তাহলে আবার এই যে এই হ্যাঁ। 2nd শটটা যেদিন দিবেন সেদিন থেকে আবার ৩ মাস হিসাব করবেন আরকি। ওই ৩ মাসের মধ্যে আর নেওয়া লাগবে না। না ৩ মাসের মধ্যে আর নেয়া লাগে না। এটা WHO স্পষ্ট বলে রাখছে। ওদের গাইডলাইন এ স্পষ্ট বলে ও। রাখছে। দেয়া লাগে না। ওই ৩ মাস পর ৩ মাস পরে যদি আমার আবার কামড়ায় তাইলে? ৩ মাস পরে যদি কামড়ায় সেক্ষেত্রে আপনি আবার ২ টা শট নিতে পারবেন। ওই ২ টা শট নিলে আবার ৩ মাস ও, অপেক্ষা। ও, আমার হচ্ছে কি কালকে এই যে মনে করেন যে আমি কালকে টিকা নিছি না, আমার টিকা নেওয়ার পরে আমার মনে করেন যে হাত পা মনে করেন কেমন যেন চাবায়। আর প্রচুর চুলকানি বাড়েছে। এখন ডিরেক্টলি তো আসলে টিকা নেয়ার কারণে এরকম হওয়া সম্ভব না। কারণ অনেকের ১ম এই যে আ যাদের হচ্ছে খুব মানে যারা খুব মানে সেনসিটিভ আরকি, হাইপার সেনসিটিভিটি যাদের আছে এই টিকার সাথে, হুম, ওদের মানে হুম, সর্বোচ্চ ১ ঘন্টা বা আ ২৪ ঘন্টা মানে এর মধ্যেই চুলকানি-টুলকানি দেখা দেবে, জ্বর আসবে, তারপর আবার ঠিক হয়ে যায়। কিন্তু এত দেরিতে মানে এরকম সমস্যা আ দেখা দেওয়ার আসলে প্রমাণ পাওয়া যায় না খুব একটা, হ্যাঁ? এটা অন্য এরকম কারণেও মনে হইতে করেন পারে। যে কালকে টিকা নিছি তারপরে আমার এইরকম সমস্যা হইছে। আমার মনে করেন হাতের মনে হচ্ছে মাংস খুবই ব্যথা করতেছে এরকম। এটা তো ১ম বার টিকা দেওয়ার কারণে হয় নাই। এই যে না ২য় বার হইছে। মানে এই যে এখন যে ফার্স্ট শটটা নিলেন আরেকটা শট বাকি আছে। এই যে এই ফার্স্ট শটের সময় এই ঘটনাটা ঘটছে, তাই না? হ্যাঁ। হইতে পারে, এরকম হইতে পারে। তবে আপনার প্রতি নির্দেশনা হচ্ছে কি মানে এই যে 2nd শটটা যদি আপনার দেয়াই লাগে, সেই হুম, হুম, ক্ষেত্রে আপনি ওই যে টিকা দিয়ে একটু বসে থাকবেন এখানে। ঘন্টা খানেক বসে থাকবেন। নিয়ম হচ্ছে এরকম। এই যে ১ ঘন্টার ভিতরে জি, আপনার যদি খুব বেশি সমস্যা হয়ে যায়, অনেকের এরকম কাঁপুনি চলে আসে। আবার অনেকের দেখা যায় অ্যালার্জি সমস্যা থাকে যাদের আ গায়ের মধ্যে এরকম চাকা ইয়ে আসে, আবার অ্যাজমা ওই শ্বাসকষ্টের মতো হয়ে যায়। ওদেরকে আবার আলাদা করে ট্রিটমেন্ট দিতে হয় আরকি। একটু বসে থেকে হুম, তারপরে আসবেন আরকি। ঠিক আছে? জি, যেহেতু ১ম বার এরকম জি, সমস্যাটা হয়েছে সেক্ষেত্রে আবার আ ২য় বার যদি হয় রেস্ট নেওয়ার তো দরকার নেই। জি।
তাছাড়া আমার তো এমনি মনে করেন যে আগের তো আমার টিকা নেওয়াই ছিল। হুম। তারপরে যদি এই যে কয়দিন আমি এই যে এরকম লেট করছি, আমি যে মনে করেন যে কামড় দিছে 23 তারিখে, আমি 25 তারিখে যা টিকা নিয়েছি, এটাই তো কোনো সমস্যা হবে না। এতে করে সমস্যা হয় না। কারণ আপনার দেখা যায় কামড়টা বা আঁচড়টা যদি খুব বেশি গুরুতর না হয়। যদি আপনার বুক, মাথা, ঘাড়, ঠোঁট, হ্যাঁ? কপাল হ্যাঁ, এইসব হ্যাঁ। জায়গাতে যদি কামড়-আঁচড় দেয় খুব যদি গুরুতর হয় সেক্ষেত্রে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু ৪ থেকে ৫ দিনে জলাতঙ্কে আক্রান্ত হইতে পারে মানুষ। কারণ ব্রেইন খুব কাছে। মস্তিষ্ক খুব কাছে না? হুম, মুখ, মাথা, ঘাড় থেকে, হুম, ইয়ে থেকে। তো আপনার আঁচড় যদি আবার দেখা যায় বডির লোয়ার পার্ট এ হয় যেমন এই যে হাত-পা বা পায়ের দিকে সেক্ষেত্রে দেখা যায় ১০ বছর ৬ বছর পরও জলাতঙ্ক হইছে। কারণ ওই ভাইরাসটা হচ্ছে আপনার এই যে স্নায়ু ঠেলতে একদম হুম, আ মস্তিষ্ক পর্যন্ত আসতে অনেক সময় লাগে। এটা কিন্তু সিওর না যে কবে নাগাদ আপনি আক্রান্ত হবেন। যে এতদিনে আক্রান্ত হবেন এটা স্পষ্ট করে বলা যায় না। তো হুম, এর আগে যদি আপনি টিকা নিতে পারেন, টিকা নেয়ার পরে যদি ৭ দিন পার হুম, হয়ে যায়, তাইলে মোটামুটি ৭ দিন পার হয়ে যায় এটা কেন বললাম? কারণ ওই যে যখন হচ্ছে আপনি শেষ শটটা নিবেন না? যেমন ১৭ তারিখে আপনি জুলাইয়ের শেষ শটটা নিচ্ছেন না? ৩য় শটটা? হুম, হুম, এর পরবর্তী ৭ দিন। এর পরবর্তী ৭ দিনের মধ্যে মানে ২৩ তারিখের মধ্যে হচ্ছে এই যে র‍্যাবিসের অ্যান্টিবডিটা আপনার বডিতে হচ্ছে গ্রো করে আরকি। মানে যেটা র‍্যাবিস ভাইরাসটাকে চিনবে এবং ধ্বংস করবে সেই জিনিসটা আরকি, সেই প্রোটেকশনটা। হুম, যেটা ৩ মাস থাকে। হুম, সেটার সৃষ্টি হয়। হুম, তো সেটা একবার যদি আপনার বডিতে হুম, সৃষ্টি হয়ে যায়, আপনার বডিতে আগে থেকে যদি র‍্যাবিস ভাইরাসও থাকে, সেক্ষেত্রে হুম, সেটাকে ধ্বংস করতে সেটা সক্ষম। আপনি মনে হয় বুঝতে পারছেন হুম। আমি আমি কি বোঝাতে চেয়েছি? জি, জি। আমি হচ্ছে ১ম যেইবার আমার এরকম ঘটনা হইলো, মনে করেন যে স ভোরের দিকে মনে করেন ১০ তারিখ ওই যে সকাল ভোরের দিকে এরকম ঘটনাটা হইছে। পরে মনে করেন যে আমি ১০টা না ১১টার দিকে ঘুম থেকে উঠে দেখি, পরে এলো মনে করেন যে আমি সাবান দিয়ে ধুই। ধোয়ার পরে আমাদের বাড়ির পাশে হচ্ছে সরকারি হসপিটাল। ১১টা না ১২টা ১২:৩০ র দিকে আমি যাইয়া হলো ভ্যাকসিনটা নেই। আচ্ছা। না ওটা সমস্যা নাই। র‍্যাবিস ভ্যাকসিন ১ বছরের মধ্যে যেকোনো সময় দেয়া যায়। যদি আপনি সুস্থ থাকেন, কোন সমস্যা হুম, যদি আপনার না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ১ বছরের মধ্যে দিতে পারবেন। এটারও রেফারেন্স আছে আমার কাছে। যে ১ বছরের মধ্যে হ্যাঁ, এমন হইতে পারে যে টিকার সরবরাহ মাঝখান থেকে কিন্তু টিকা ছিল না। এই মাস ৬ মাসের আগে আমি দেখছি যে টিকার প্রচন্ড সংকট ছিল। টিকা না থাকলে বা হচ্ছে আপনি অনেক সময় এরকম হয় না যে এই যে জলাতঙ্ক এটা হয়ে গেলে যে মানুষ বাঁচে না। এটার গুরুত্বটা অনেকে হুম, বুঝে না। পরে যখন জানতে পারে তখন হচ্ছে একটু ব্যাকুল হয়ে যায় যে আমাকে তো ৬ মাস আগে একবার আঁচড় দিছে, ৯ মাস আগে একবার আঁচড় দিছে বা কামড় দিছে। আমি তো টিকা দিলাম না। এখন দিতে পারব কিনা? হ্যাঁ, দিতে পারবেন। এটা স্পষ্ট রেফারেন্স বা হুম, WHO তাদের পজিশন পেপারে মানে বলে রাখছে এই ব্যাপারে। যেকোনো সময় ১ বছরের মধ্যে ১ বছরের পরে সম্ভাবনাটা কমে যায় আরকি হওয়ার। কিন্তু ১ বছরের মধ্যে যেকোনো সময় টিকা দিতে পারবেন। তো এটা আপনার খুব বেশি দেরি কিন্তু হয়নি। আপনার তো মাত্র আঁচড় দিছে আপনি টিকা পরে গিয়ে টিকা নিয়ে নিছেন। বা সেটা হ্যাঁ, হ্যাঁ। আঘাতটা আসলে কিসে দিছে সেটা তো আপনি জানেন না। জি, চামড়ায়। হ্যাঁ, মানে কোন প্রাণীটা দিছে সেটা তো আপনি মানে ইয়ে করতে পারেন না। এটা বললাম আরকি। আচ্ছা ঠিক আছে, আপনার যদি আর কোন প্রশ্ন না ১ম থাকে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। জি, আমার হচ্ছে কি ১ম বার আমি তো দেখছিলাম যে আমার মনে করেন যে রুমের মধ্যে আমার হলো সব আটকানো, পরে দেখলাম যে রুমের মধ্যে বিড়াল দৌড়াচ্ছে। আচ্ছা হইতে পারে। আচ্ছা যাই হোক, যেটাই হোক, তো বিড়াল যেটাই হোক, আ মানে আপনি হুম, তো প্রোটেকশন এর মধ্যে আছেন। যেহেতু আপনি টিকা দিয়ে নিছেন, সেক্ষেত্রে আপনার কোন সমস্যাই হুম। নেই। আচ্ছা আর কি কোন প্রশ্ন আছে আপনার? আবার আর হচ্ছে যে পরের বার হচ্ছে হলো এরকম হইছে। পরের বার তো মনে করেন আগে তো টিকা নিছি। এখন তো আর এই সমস্যা হবে না। না সেটার উত্তর তো আমি অলরেডি দিয়ে দিছি। আগেরবারের টিকার হুম। সুরক্ষাই তো এখন আছে। অক্টোবরের ১৭ পর্যন্ত থাকবে। তারপরে আপনি আপনার আমি চিকিৎসকের যদি সাথে টি পরামর্শ আমি করে যদি নেবেন। হ্যাঁ, বলেন। এই টিকার শট না নিতাম তাইলেও আমার কোনো প্রবলেম হইতো না। না, যেহেতু সুরক্ষা আপনার অক্টোবরের 17 তারিখ পর্যন্ত আছেই, সেই ক্ষেত্রে আপনি আবার টিকা নেওয়াটার দরকার ছিল না। তারপরে আমি বলছি যে উনার সাথে একটু কনসাল্ট করে নেন, ওই ডাক্তারের সাথে। যেহেতু শুরু একটা হুম, দিয়ে ফেলছেন, আরেকটা আ দিয়ে ফেললেও এই যে ওই তারিখ থেকে আবার ৩ মাস আপনার সুরক্ষাটা মানে ইয়ে করতে পারবেন, কাউন্ট করতে পারবেন। জি। না হলে টিকা এই নেওয়ার একটা পরেও কোনো কি কাজে লাগে না। জি ভাই, টিকা নেওয়ার পরেও কি এরকম সমস্যা হয় নাকি? টিকা নেওয়ার পরে বুঝে নেই ব্যাপারটা। মানে টিকা নেওয়ার পরেও কি র‍্যাবিস হওয়ার কোনো না, সম্ভাবনা না, থাকে? না। টিকা নেয়ার কারণে র‍্যাবিস হয় কিনা সেটা আঁচ করছেন? যে টিকা নিলেন অতিরিক্ত এটার কারণে আপনার জলাতঙ্ক হয়ে যাবে কিনা এটা আঁচ করছেন? এই প্রশ্নটা কি এরকম? না। দেখা গেছে যে টিকা নিলাম, টিকায় কাজ করলো না। হ্যাঁ, এরকম সেটা পরে সেটাও প্রবলেম হইতে হইলো। পারে। হ্যাঁ, টিকার ব্যর্থতা হইতে পারে। টিকা যদি ঠিকমতো আপনার আ সংরক্ষণ করা না হয়। যদি এটাকে ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড মানে তাপমাত্রায় যদি না রাখা হয় সেক্ষেত্রে তো সেটা নষ্ট হয়ে যাবে। এটা দেয়া না দেয়া সমান। হুম,
ঠিক আছে? তাহলে এটা বুঝবো কেমনে? এটা তো মনে করেন আমি সরকারি হসপিটাল থেকে সরকারিতে নিছিলাম। আমার জানা মতে মানে কোন এরকম সমস্যা করে না। তারা ওই প্রপার কোল্ড চেইন মেইনটেইন করে হচ্ছে টিকাগুলা রাখে। এই কোল্ড চেইন হচ্ছে ব্রেক হুম, করে না। এটা ওরা ঠিকঠাকই রাখে। সরকারিতে সমস্যা হয় না। সরকারে এর হুম, বাইরে সমস্যাগুলো হয়। যেমন ফার্মেসি থেকে যদি কিনে আনতে বলে অনেকে নিয়ে ঘুরে। ১ ঘন্টা ১.৫ ঘন্টা পরে দেয় সেক্ষেত্রে তাদের নষ্ট হয়ে যেতে পারে। আশা করি বুঝতে হুম, পারছেন। আচ্ছা আর কি কোন প্রশ্ন আছে আপনার? হুম। অনেকক্ষণ হয়ে গেছে। না ভাই আর কোনো প্রশ্ন নেই। ঠিক আছে তাহলে আপনার জন্য শুভকামনা। আজকে তাহলে আপনাকে বিদায় জানাই। জি।